আসসালামাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে ভিন্ন রকম এক রেসিপি নিয়ে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি এবং এতে স্বাদমতো লবণ দিচ্ছি। লবণটা ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিয়ে এবার চারিপাশ থেকে আটা সরিয়ে মাঝখানে আমি দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে টক দই দিয়েছি, সাথে 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা দিয়ে বেশ 2 মিনিট আমি এইভাবে রেখে দিব। 2 মিনিট পরে আমি এটাকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো তেল ব্যবহার করিনি। এবার অল্প করে পানি দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। এই যে ডোটা আমার সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার আমি উপর থেকে সামান্য একটুখানি তেল দিয়ে চারিপাশ থেকে মেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 30 মিনিটের জন্য। এদিকে আমি 2টা আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটা এখন আমি গ্রেট করে নিচ্ছি। এবার আলুর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল কুচি এবং ধনেপাতা, স্বাদ মতো লবণ, 1 চামচ জিরা গুঁড়া, চাট মশলা এবং রঙের জন্য সামান্য লাল মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এবার খুব সামান্য সরিষার তেল দিয়ে আবারও সুন্দরভাবে একসাথে মাখিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবার চলে যাচ্ছি যে ময়দার ডোটা করছিলাম, আপনাদের দেখিয়ে দিই এরকম সফট হয়েছে 30 মিনিট পরে। এটাকে আবার একটু সুন্দরভাবে এর ভিতর থেকে হাওয়াটা বের করে দিচ্ছি, দিয়ে এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। এবার গোল গোল করে শেপ দিয়ে একটা ভিজা কাপড় দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। অবশ্যই এটা ভিজা কাপড় দিয়ে রেখে দিতে হবে। এবার এর ভিতরে আমি হালকা করে সাইড থেকে আস্তে আস্তে সরিয়ে পুরটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। আলুর পুরটা দিয়ে চারিপাশ থেকে এভাবে এক জায়গায় করে মুখটা আটকায় এবার আমি হালকা করে বেলে নিব। আপনারা এখানে হাত দিয়ে চেপে চেপেও বেলতে পারেন, আবার বেলুনে দিয়েও বেলতে পারেন। আমি এখানে বেলুন দিয়ে দেখাচ্ছি, কিন্তু হাত দিয়েই বেশি সুন্দর হয়। তারপরও আমি বেলুন দিয়ে একটু দেখাই দিচ্ছি। এবার উপর থেকে একটু তিল ছড়িয়ে দিব এবং কিছু ধনেপাতা দিয়ে দিব। এবার আর একটু বেলুন দিয়ে আমি চেপে দিচ্ছি। এটা কিন্তু আমি পানিতে দিব, তেলে নয়। আমি আগে থেকে চুলায় ফ্রাই প্যানটা বসিয়ে অনেক গরম করে নিয়েছি এবং গরম ফ্রাই প্যানের ভিতরে আমি পানি দিয়ে দিয়েছি। এরকম বুদবুদ যখন উঠবে তখন এটা এর ভিতরে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাতে এরকম একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। পানিটা শুকিয়ে গেলে এরকম ফুলে উঠবে। এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এটা কিন্তু আমি কোনো তেল ব্যবহার করব না, এটা পানি দিয়েই আমি বানিয়ে নিব। আমার এক পাশ হয়ে গেছে, আমি অপর পাশ উল্টাই দিচ্ছি। দিয়ে উপর থেকে হালকা একটু তেল ব্রাশ করে দিব, দিয়ে আবার একটু উল্টায়ে এপাশ ওপাশ ভালোভাবে ভেজে নিব। আমার একদম রেডি হয়ে গেছে আলুর নান বা কুলচা। একদম রেস্টুরেন্টের মতো খেতে। আপনারা বাসায় এভাবে বানিয়ে দেখতে পারেন, অসম্ভব সুন্দর খেতে। আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আশা করছি ইনশাল্লাহ অবশ্যই ভালো হবে। আপনাদের দেখানোর স্বার্থে আমি একটু দেখিয়ে দিই, যেমন সফট তেমন ভিতরে পুরটা অনেক সুন্দর হয়েছে।